কি হলো? সারা রাত কি বারান্দার মাথা থেকে ও মাথা পায়চারি করবে নাকি? কি করব? সেই কখন বসেছ? ওটা তো কোনো লক্ষণ দেখছি না। তুমি তো আসল কথা চেপে যাচ্ছ। আসল কথা কি? আসল কথা বলো যে কাল তুমি ব্যাংকে যাবে। তোমার লোনটা হবে কি হবে না সেই ভাবনা তুমি খুব অস্থির। সত্যি তোমার মাথা খুব পরিষ্কার। জি না মশাই, দীর্ঘ ৫টি বছর আপনার সাথে চুটিয়ে প্রেম করলাম, ঘন্টার পর ঘন্টা লেকের পানিতে পা ডুবিয়ে রাখলাম, আরে সামান্য ব্যাপারটা বুঝতে পারবো না? হ্যাঁ পারবে। পারবে না কেন? শুধু একটা ব্যাপারই বুঝতে পারোনি। কোনটা? ওই যে বললে লেকের পানিতে ঘন্টার পর ঘন্টা পা ডুবিয়ে বসে থাকতে, ব্যাস ওই পর্যন্তই তো। ৫ বছরে এর বেশি কি আর এগোতে দিয়েছো? সাথে কি আর তাড়াহুড়ো করে বিয়েটা করলাম? ছি, অসভ্য কথা। ছিলাম না, হয়ে গেছে। আমাদের বিয়ে হয়েছে ৭ দিন হলো, এরই মধ্যে তোমার যা গুণের পরিচয় পাচ্ছি, আজ রাতে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখবো। দোহাই তোমার। আজ তোমাকে একটা সারপ্রাইজ দেবো, তুমি চোখ বুজে থাকো, একটু মেলতে পারবে না কিন্তু। তাই বলো? ঠিক আছে, একদম চোখ বুজে থাকো। আই, তুমি দেখেছো, আমি দেখতে পাচ্ছি, একদম হবে, চোখ বুজে থাকো। দেখছো না তো? এই দেখো। আমাদের বিয়েতে তোমাকে আমার উপহার। ম্যাট্রিকের পর থেকে পর্যন্ত স্কলারশিপে যত টাকা পেয়েছি সব জমিয়েছিলাম ফিক্সড ডিপোজিটে। সুদে আসলে ভালোই হয়েছিল, সেই সঙ্গে আরো কিছু জমানো টাকা ছিল, সেই টাকাটা দিয়ে আনিয়েছি। সেজো চাচা টোকিও গিয়েছিলেন না, হ্যাঁ, তিনি এনে দিয়েছেন। বেল্টার ফ্রেমটা কিন্তু পিওর গোল্ড। তো পছন্দ হয়েছে? আরে বলে কি, এত সুন্দর একটা ঘড়ি পছন্দ হবে না? কিন্তু তুমি 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 তোমার সব স্কলারশিপের টাকা দিয়ে এত দামি একটা ঘড়ি কিনলে? বাহ, কিনবো না? ভালোবেসে বিয়ে করা স্বামীকে কি 2 টাকা দিয়ে বড় পাট কলম উপহার দেবো নাকি? শোনো, এটা খুলতে পারবে না কিন্তু, তুমি হাতে দিয়ে খুলবে। ওকে, খুলবো না, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আমাদের মাঝখানে বালিশ দিয়ে চীনের প্রাচীর তোলা যাবে না। চীনা? আচ্ছা শোনো, কালকে আমরা কখন যাচ্ছি? কোথায়? কোথায় মানে তোমার গ্রামের বাড়ি, এর মধ্যে ভুলে বসে আছো? আমি ভুলিনি, মনে আছে। আচ্ছা, আমি ব্যাংক থেকে ফিরে রওনা দেবো, তুমি রেডি থেকো। টিকিট সকালে আমার অফিসে পৌঁছে যাবে। ঠিক আছে। ট্রেন থেকে নেমে কত দূর? হাঁটতে হবে নাকি রিক্সায় যাবো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হাঁটবে কেন? আর রিক্সা কেন? পালকি, পালকি থাকবে তোমার জন্য। পালকি? পালকি। আরে পালকি ছাড়া যদি আর কোনো কিছুতে নতুন বউ নিয়ে বাড়িতে গিয়ে উঠি, তো দাদির সাথে সাথে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। পালকিতে যাবো আমি? ও মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না। মনে হবে আমি যেন মোগল হারেমের সম্রাজ্ঞী। হ্যাঁ, সম্রাজ্ঞী তো। তাই অত কম দিচ্ছ কেন? হ্যাঁ, বিয়ের আগের অভ্যাসটা এখন ছাড়তে পারবে না, আর এখন তো খারকা বলি, এখন আর তো আজ কিসের? আচ্ছা, তোমার কি মনে হয় আমার কাজটা কি হবে? মানে আমি কি লোনটা পাবো?
পাবে। তোমার মতো স্ত্রী থাকবে। আর তাছাড়া গত 5 বছর যদি তুমি আমার সাথে না কাটাতে, তাহলে এখন কোথায় ফেফে করে ঘুরে বেড়াতে থাকি? তাই নাকি? জি জনাব। তারপর বলুন, কেমন আছেন? আর থাকা। আপনার ফাইলটা নিয়ে কম খাটাখাটি, অনেক কষ্ট করতে হয়েছে। জি, আমি সেজন্য আপনার কাছে খুবই কৃতজ্ঞ। দেখুন, আমিও খুবই আনন্দিত যে আপনাদের মতন ইয়াং ম্যানরা আজকাল ব্যবসা বাণিজ্য শুরু করেছে। ইটস এ গুড সাইন শওকত সাহেব। তা অবশ্য ঠিক, কিন্তু আমার তো আসলে সবকিছুই নির্ভর করছে আপনার কলমের ডগায়। আরে না না, আমার কলমে। আরে নতুন ঘড়ি, খুবই সুন্দর তো, দেখি দেখি। জি, নতুন। আমার ওয়াইফ বিয়েতে দিয়েছে, ওর তরফ থেকে ওয়েডিং গিফট আর কি। তা কবে বিয়ে করলেন? না, খুব বেশি দিন নাই তো, আজকে 8 দিন। জানাননি কেন? যেতাম নিশ্চয়ই চিকেন বিরিয়ানি খেতে। আই লাইক চিকেন বিরিয়ানি লাইক এনিথিং। বাহ, চমৎকার মানিয়েছে। আমারটা আমি এবার ফেলে দেব। আপনাদের মতন তো উঠতি পুঁজিপতি বা প্রমেজিং শিল্পপতি নই যে বছর বছর ঘড়ি বদলাবো, স্যুট বদলাবো, চশমা বদলাবো। আপনি কোটিপতির সানিল্লা। বেগম সাহেবকে বলবেন, বাবাকে বলে বিদেশ থেকে আরেকটা আনিয়ে দেবে। স্যার, এটা দিয়ে দেন। আসলে এটার সাথে আমার ওয়াইফের সেন্টিমেন্ট জড়িত। সেন্টিমেন্ট? আরে সেন্টিমেন্ট দিয়ে কি ব্যবসা হয়? আর ওয়াইফের সেন্টিমেন্ট? সবে তো বিয়ে করলেন মাত্র 8 দিন। 8 সপ্তাহ যাক, 8 মাস যাক, 8 বছর যাক, তখন দেখবেন সেন্টিমেন্ট কাকে বলে। ওয়াইফের সেন্টিমেন্ট হাতে নিয়ে বসে থাকুন, দিনরাত নাড়াচাড়া করুন, এদিকে অ্যাকাউন্ট খালি থাক, বাণিজ্য চুলায় যাক, তখন দেখবেন। কি দেখবেন? ওই মাথা ভর্তি চুল কোথায় হারিয়ে যাবে। আরে যান যান, বাড়িতে নতুন বউ, বাড়িতে যান, তাহলে সে চেকটা নিয়ে দিন। কিন্তু আমি তো আজকে গ্রামের বাড়িতে যাচ্ছি, কয়েকদিন থাকবো। তাতে কি, ফিরে এসে নেবেন। ওকে সঙ্গে নিয়ে যাচ্ছেন নিশ্চয়ই? যাবেনই তো, সবে বসন্ত বেলা। কি কেমন লাগছে? ঝাঁকুনি চোটে আবার তুলোধনা হয়ে যাওনি তো? আরে না না, আমার তো ভীষণ ভালো লাগছে। এতক্ষণ তো বেহারাদের তালে তালে দুলছিলাম, আর মনে মনে কি বলছিলাম জানো? কি? দোল দোল দুলুনি, রাগা মাথায় চিরুনি, বর আসবে। আচ্ছা শোনো, তুমি আমার সাথে পালকিতে এসে বসো না, বেশ বড় সড়ো পালকি, দুজনে একসাথে যেতে পারবো। শোনো না, বাকি পথটা দুজনে একসাথে দোল খেতে খেতে যাবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? লোকজন ঢাক ঢোল নিয়ে বেরিয়ে যাবে, আর কি বলবে জানো? বলবে কি বেহায়া হাসমত চৌধুরীর নাতি শওকত চৌধুরী ন্যাকামি করে গিয়ে বউয়ের সাথে পালকিতে উঠেছে। শহরে যখন রিকশায় গাড়িতে একসাথে ওঠো তখন কোনো দোষ নেই, আর পালকিতে একসাথে উঠলেই দোষ। আচ্ছা শোনো, আমি কিন্তু ফেরার সময় পালকিতে চলে যাব। দারুণ থ্রিল। মনে হয় কি জানো, মনে হয় আমি যেন মুঘল হেরেমের সম্রাজ্ঞী, রাজপ্রাসাদ থেকে পালকিতে চড়ে মিনা বাজার দেখতে যাচ্ছি লালকেল্লার বাইরের চত্বরে। শোনো, তোমার মন থেকে কি ঘড়ির ব্যাপারটা গেছে? আমি আসলে খুবই সরি। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন বাদ দাও। সকাল থেকে মনটা এত খারাপ হয়ে আছে, ইচ্ছে হচ্ছিল লোকটার হাত থেকে যদি ঘড়িটা খুলে নিতে পারতাম, শুধু লোনটার কথা চিন্তা করে। শোনো, তোমার ব্যবসাটা তো আগে হোক।
শওকত, এবার বেশ কিছুদিন থাকবা তো? এই তো 2-3 দিন। বলো কি 2-3 দিন? নতুন বউ, পাড়ার থেকে লোকজন আইবো, বউ দেখতে দেখতে তো 7 দিন যাবো গা। কিন্তু চাচা, কারো বাড়িতে দাওয়াত টাওয়াত খেতে যেতে পারবো না, কিন্তু সবাইকে বলে দিয়েন। এইটা বললে কি মাইনে নিব? হাজার হোক হাসমত চৌধুরীর পোলার বউ, কম কথা তো না। তারপরে ধরো যে তোমার বাপ যদি বাইচা থাকতো, তাইলে সারা গ্রামের মানুষ দাওয়াত দিয়ে এক দুপুর খাওয়াই দিত। নে বউ, পান নে। বিয়ের সাজটা সাজ দেখি জলদি করে, সব গয়নাপত্তর পরে নে। গ্রামের মেয়েরা আসবে না তোরে দেখতে? শহরের ডানা কাটা পরে নিয়ে এসেছে আমার শুকু। ইংরেজি হাই গুড হিউ ব্যাড বলা মেম সাহেব। বড় মিষ্টি গন্ধ মেখেছিস দেখছি গায়ে। আমারে দিবি 1 শিশি বিলেতি আতর? এবাড়ির বউ এত অল্প গয়না পরলে চলবে কেন? নে শিগগির নে। এই বাক্সটা অনেক দিন ধরে যত্ন করে রেখে দিয়েছি। কিন্তু দাদিমা, বড্ড গরম পড়েছে তো, এর মধ্যে বিয়ের সাজ সাজলে মারা পড়বো যে। সাজবি না? ওরে ও শকু, তোর বউ কি বলে শুনে যা। সাজবি না তো আমার মতো বুড়ি হয়ে বসে থাক। এই বাড়ির বউ যখন এখান থেকে চলে যাবি, সারা গায়ের বৌজিরা তোরে নিয়ে গল্প করবে। সেই রকম করেই তো থাকবি। আর সারাদিন সেজেগুজে না থাকলে আমার নাতিকে মহব্বতের গোলাম করে রাখবি কি করে? আচ্ছা যাই, দেখি রান্নার কি হলো। দাদিগুলি কিন্তু বেশ ভালো। শোনো, তুমিও বিয়ে শেরওয়ানিটা পরো কিন্তু, আর পায়ে নাগরা চম্পা। সবাই বিয়ে সাজে দেবো রাজপুত্র সাহেবকে। আরে না, আমি সাজুগুজু করলে ওর লোকে কি হাসাহাসি করবো না? আর পুরুষ মানুষ বিয়ে সাজে দুবার করে নাকি? তাহলে মেরুন পাঞ্জাবিটা পরো, বিয়েরটা পরো। ওকে মিসেস শামীমা শওকত চৌধুরী, আপনি কিন্তু বিয়ের সাজটা রাত পর্যন্ত খুলবেন না। আপনাকে আবার নতুন করে পেতে চাই রাতের বাসরে, বুঝলেন? বুঝলাম। আপনাকেও কিন্তু রাত পর্যন্ত বিয়ের সব কাপড় পরে থাকতে হবে। আজ রাতে মোম জ্বালিয়ে দুজন সারা রাত বসে বসে গল্প করব, ভোর পর্যন্ত। তোমাদের বাড়িতে এসে যে আমার কি ভালো লাগছে। দাদিমা তো ভীষণ স্মার্ট। আমাকে কি বলে জানো? বলে সারাদিন যদি সেজে গুজে না থাকিস, তাহলে আমার নাতিনকে মহব্বতে গোলাম করে রাখবি কি করে। কে রে তুই? তোকে তো চিনি বলে মনে হচ্ছে না। আমার চিনলেন না চাচা মিয়া? আমি আব্দুল সমদ। কোন আব্দুল সামাদ? কার ছেলে? ও আমাদের ওই সৈম্যা, ওই উমার ছেলে সৈম্যা, ওই খুব পাড়ার উমার ছেলে। ও তুই সেই সইমা? তুই তো বিরাট জোয়ানমর্দ হয়ে গেছিস দেখছি। কাল আমাকে ওই সৈম্যার বিয়ে, তাই? এর লিগে বল দাওয়াত দিবার আইছি। 2 দিন ধরে ঘুর ঘুর করতেছে, তুমি কবে আইবে। বিয়েটা আগে আগেই করতেছে। বাবা আমার শখ। ভালো। তো সইমা ভালো আছিস? তোর বাবা ভালো? ভালো চাচাজি। কিরে কিছু বলবি? চাচা মাই কইছিল যা তোর চাচার কাছে একটা পাঞ্জাবি কুর্তা লই আয়। গেঞ্জি দিয়া কি বিয়া করতে যাবি নাকি? পায়জামাটা জোগাড় করছি, যদি একটা কুর্তা দেন। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি একটু আসছি। এটা কেমন কথা? এই পাঞ্জাবিটা মাত্র 2 দিন পরেছো তুমি,
এটা দিয়ে দেবো ওই মজুর কামলাকে? আমার দেওয়া ঘড়িটা দিয়ে আসলে কোন বেটা ম্যানেজারকে? এখন আমার আব্বা আম্মুর দেওয়া বিয়ের পাঞ্জাবি এটা দিয়ে দিবি তুমি ওই গেও চাষাকে? আমার বাবা মার আমাদের কারো শখের কোনো মূল্য নেই তোমার কাছে? দিয়ে দাও, একে একে সব জিনিস বিলিয়ে দিয়ে দাও। আচ্ছা, এটা নিয়ে এত মন খারাপ করবার কি হলো? ও তো আর এই পাঞ্জাবিটা চায়নি, ওর একটা হলেই হলো। আমি খদ্দরে যে পাঞ্জাবিটা পরে রাতে ঘুমাই ওটা দিয়ে দিলে। কিন্তু তুমি ওই পাঞ্জাবিটা কি করে দেবে? ওটা তো অনেক পুরনো হয়ে গেছে। আরে তাতে কি, ওরা গরিব মানুষ, শরীরটা ঢেকে শ্বশুর বাড়ি যাওয়া আর কি, একটাতে ঢোকা। কালকে বিয়ে সেরে এসে মিস্টার আব্দুস সমদ দেখবে খালি গায়ে কাঁধে লাঙল উঁচিয়ে কাঁচা মেরে মাঠে যাচ্ছে হাল চাষ করতে। দাও, ওটা একটু ভাঁজ করে দাও। বেচারা খুব আশা করে এসেছে, বাইরের কাচারির উঠোনে দাঁড়িয়ে আছে, ফিরিয়ে দিই কি করে বলো? ওর বাবারা এমনকি দাদারা পর্যন্ত আমাদের বাড়িতে বংশানুক্রমিক কামনা কেটেছে। ঠিক আছে, দিচ্ছি। ইহ, কি মিঠা খুশবু চাচা, আমার আর আতর লাগবে না। গায়ে পরে দেখি। পড়তে তো দিলাম। দেখছেন দেখছেন কেমন ফিট করছে? নতুন পাঞ্জাবি পাইলি, নতুন বিয়া করবি, সালাম কর বেড়া। থাক চাচা, মায় কছিল যদি একবার আপনি। না রে সোনা, তোর মাকে বলিস আমি আরেকদিন যাবো। আচ্ছা চাচা। তো কাকে বিয়ে করছিস? কার মেয়ে? ময়না, গদা ব্যাপারী 3 নম্বর মাইয়া। মুঘল প্রিন্সের কি এতক্ষণে ঘরে ফেরবার সময় হলো? সারাদিন এ বাড়ি ও বাড়ি ঘুরে তুমি নিশ্চয়ই ভীষণ টায়ার্ড হয়ে গেছো। সারা রাত মোমের আলো জ্বালিয়ে গল্প করবার ইচ্ছে বোধ হয় এখন নেই, তাই না? ইচ্ছে আছে কিন্তু সাধ্য নেই। আমার আসলে এত ঘুম পেয়ে গিয়েছে না, সুইমার বিয়েতে যেতে হলো। ভালোই তো, এটা দাও ওটা দাও, তারপর আবার রাত বিরেতে তাদের বিয়ের জন্য ছুটোছুটি করে বেড়াও। বুঝেছি আমি, যে কদিন এখানে থাকবে তোমাকে ওদের সাথেই থাকতে হবে। তুমি থাকো তোমার এই ছইমা মিয়া আমতলা জামতলা বটতলা এদেরকে নিয়ে, আমি কালই ঢাকায় চলে যাব। আরে কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে আর কোথাও বের হবো না। একের পর এক মহিলারা আসছেন আর দাদিমা বলছেন দেখা তো রাখবো তোর হাসি মুখখানা। সন্ধ্যার পর তোমার ওই ছইমার মা এসেছিল আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে। আমি তো ভাবলাম এবার বুঝি ছেলে বোর জন্য গয়নাকাটি চেয়ে বসবে। এসব চাষাভুষু লোকজনের চাওয়া কি কোনো শেষ আছে? শেষ পর্যন্ত অবশ্য আর গয়না চাইনি। আরে বাবা, সবাই কি সে ম্যানেজার নাকি? বিয়েটাতে গেলেই পারতে, তোমার খুব একটা খারাপ লাগতো না। দরকার নেই আমার, তাড়াতাড়ি চলো এখান থেকে। এই কদিনে আমার মাথা খারাপ হয়ে যাবে। কোথায় ভেবেছিলাম নিরিবিলিতে দুটো দিন কাটাবো, একটু অন্যরকম ব্যাপার হবে, তা তো না। শোনো, কালকে ট্রেনে আমরা ঢাকায় ফিরে যাব। তুমি এর মধ্যে তোমার দেখা সাক্ষাৎ কাজকর্ম সব শেষ করে নিও। আচ্ছা বাদ দাও না, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এসব গল্প করি। আজকে আমরা সারা রাত জেগে থাকবো। বাইরে যাবে? বাইরে চমৎকার বাতাস বইছে। আমি বাইরে যাবো, ঘুমোবো, ভীষণ ঘুম পাচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় কাল খুব ভোরে হাঁটতে বেরোবো। দিঘিটা তো তোমার দেখাই হলো না আজকে। দরকার নেই আমার, কাল সকাল থেকে যাবার আগ পর্যন্ত দরজায় খিলেটে বসে থাকবো। আর অন্তত 2 দিন থাকো,
আরে কিছুই তো দেখলে না। বিলের ধারে গেলে তোমার ভালো লাগতো। সাদা বকনা তোমার এত পছন্দের। সামান্য ব্যাপারে এত রেগে গেলে হয় নাকি? আসলে আসলে তুমি তো এই জীবনে অভ্যস্ত নও, তাই এখন খারাপ লাগছে। কিন্তু দাদির মতো যখন বুড়ি হবে, দেখবে তুমিও গ্রামে এসে এ বাড়ি ও বাড়ি যাচ্ছ, এটা সেটা দিচ্ছ। চাচা কে? কি রে, কি ব্যাপার? তোর হাতে ওটা কি? চাচা আপনি পাঞ্জাবিটা ফেরত দিতে আসলাম। মা সাবান দিয়া ধুইয়া শুকাইয়া পুতলা বেঁধে দিছে। এটা তো আমার পুরো, এটা তোকে দিয়ে দিয়েছি, এটা ফেরত দেওয়া লাগবে না। না চাচা, এটা পিনতে আমি কি করব? বিয়ে শাদী ছাড়া এটা আমাকে থাকবে না। তাই চাচা। চলো রেডি হয়ে নেই। কি হলো, কি ভাবছো? না, কিছু না। সেই ঘড়িটা যেটা ম্যানেজার তোমার কাছ থেকে নিয়েছিল। বিশ্বাস করো, আমি ম্যানেজারকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছি যে এটা নিয়েন না। কি আশ্চর্য, দেখো এত পুরনো একটা পাঞ্জাবি এই হতদরিদ্র লোকটা ফেরত দিয়ে গেল। হ্যাঁ, তাই তো দেখলাম। কি নেব? আজ নাকি চলে যাবি? কে বললো দাদিমা? আজ আর যাচ্ছি না। তুমি যতদিন চাও ততদিন থাকবে। দাদিমা শোনো, আমি কিন্তু তোমাদের সেই দিঘিটা দেখতে যাবো, আমাকে নিয়ে যাবে না? যাবো রে বউ, নিয়ে যাব। শেষকালে এসে ঠেকেছি। কতদিন যাইনি আমি। সেই সোনার নাম আর পবনের বৈঠার আশায় কতদিন আমরা বসে থাকতাম সেই দিঘির পাড়ে। আমার এই নাচ বউয়ের মুখটা দেখে যদি তা ভেসে ওঠে। দাদি চলো আমরা ভেতরে যাই। চল।